আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এমন একটা আমল নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি কোরআনুল কারিমের আয়াতে কারিমা। কিন্তু হাদিস শরীফে এই আমলটিকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে, এই আমলটি এই আয়াতে কারিমাকে ইসমে আজম বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। এই আয়াতে কারিমার মধ্যে ইসমে আজম রয়েছে। তো এই আমলটা যদি আমরা নিয়মিত করি, আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, আজকে সে সম্পর্কে আমাদের এই আলোচনা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র কোরআনের একটি আমল, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আবার বলছি, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই পবিত্র কোরআনের এই আমলটি যদি কেহ নিয়মিত আদায় করে, প্রতিটি দোয়ার আগে, বিশেষ করে নামাজের পরে দোয়ার আগে, যদি মোনাজাতের আগে যদি এই দোয়াটি কেহ, এই আমলটি নিয়মিত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা কবুল করবেন। সে দোয়ার মধ্যে যা চাইবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটাকে হাদিস শরীফের ভাষায় ইসমে আজম বলা হয়। সুতরাং আমরা কে না চাই আমার দোয়া কবুল হোক, আমার মনের বাসনা কবুল হোক। অনেকে ধনী হওয়ার আশা রয়েছে, অনেকের মনের মাকসুদ পূরণ হয় না, অনেকের পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না, বিশেষ করে অনেকে সাংসারিক অবস্থা পরিস্থিতি তেমন ভালো না, কোনো হালে দিনকাল কাটাতেছে। তারা চায় যে আল্লাহ রাব্বুল আমিন কেন আমার দোয়া কবুল করে না, আমি তো চাচ্ছি আল্লাহর কাছে। হ্যাঁ, কেমনে কবুল করব, কেমনে আল্লাহ পাক রাব্বুল আমিন আপনার দোয়া কবুল করবে? আপনার তো চাওয়ার নিয়ম রীতি বুঝেন না, কিভাবে চাইতে হবে। আমি আজকের আমলটা আপনারা কিভাবে করবেন সেটা ডিটেলস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করছি। সে আমলটা করতে হলে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়ার আগে, প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়ার আগে আপনারা আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আমলটি আপনারা, এই পবিত্র কোরআনের আয়াতটি নিয়মিত দোয়ার আগে তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব নেক মাকাসিদগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন, আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটি বুঝে শুনে নেক নিয়তে করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।